আমি আগেই বলছি, আমি আমার অবস্থান, আমার সাথে গতকাল যা ঘটছে এই ঘটনা এক সপ্তাহ আমার মাথা থেকে যাবে না। এই ঘটনা এক সপ্তাহ আমার মাথা থেকে যাবে না। আমি মানসিক অসুস্থ, মানসিকভাবে আমি অসুস্থ হয়ে রয়েছি। এটা আপনাদের সাথে ঘটলে আপনারা অসুস্থ হইতেন। এর ভিতরে আমার রেস্ট দরকার ছিল মিনিমাম 2 দিন। আমরা তো মানুষ নাকি? হ্যাঁ, তাহলে এটা তো বুঝতে হবে আপনাদের। যদি আপনাকে কোনো সন্ত্রাসীর দলেরা 20-30 জন মিলে খাগড়াছড়ির গহীন জঙ্গলে অস্ত্র নিয়ে একা আপনাকে কোথাও নিয়ে যায়, যেখানে কোনো বাড়িঘর নাই, মানুষ নাই, কুকুর বিড়াল ছাগল নাই, মারার জন্য নিয়ে গেছে, আপনি বুঝতেছেন আপনার দিলের হালত হবে কি? বলেন। ওই মুহূর্তে আল্লাহ ছাড়া কেউ ছিল না। আমি সাহস হারাইনি, আমি এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ শরীফের আমল করছি। আর তাদেরকে কঠোর ভাষায় বলছি যে আপনারা যা করতে চাচ্ছেন আপনারা সেটা করে ফেলেন, নয়তো আপনাদের বিপদ হবে। হয়তো আমারা ছাড়েন, নয়তো যা নিয়ত করছেন তা করেন। যতক্ষণ আমাকে আপনারা রাখবেন আপনারা বিপদে পড়বেন, এটা মাথায় রেখেন। আমি তো আর জানি না দেশে কি হচ্ছে, আমি তো আর জানি না ফেসবুকে কি হচ্ছে। ওদিক থেকে একদম সরকারি তরফ থেকে ফোন চলে গেছে, পুলিশ প্রশাসন, এনএসআই, ডিবি, সিসি সব হাস্তা, হাজার হাজার মানুষ খাগড়াছড়ির রোড বন্ধ করে এরা অবরোধ শুরু করে দিচ্ছে, কোনো গাড়ি চলতে দিবে না যতক্ষণ আমাকে না নিয়ে আসবে। এখন এরা নিয়ে গলার কাটা হয়ে গেছে, বিপদে পড়ে গেছে, ছাড়বে না ধরবে, এই বিপদে পড়ে গেছে। আপনারা মনে করছেন স্বৈরাচারীদেরকে বিদায় করছেন? স্বৈরাচারী দেশ থেকে যাবে না কখনো, যতক্ষণ সুন্নাহ কোরআন অনুযায়ী আইন না পাস হবে। যারা আসবে, যারা যাবে, সব চোরের দল, সন্ত্রাসের দল। কখনো কখনো হয়তো ইসলামের লেবেল লাগাবে, কিন্তু সন্ত্রাসী কার্যক্রম এরা করবেই। ওই জায়গা থেকে আল্লাহ পাক আনছেন, এবং আমার সাথে যারা ছিলেন এদেরকে প্রচুর পরিমাণে আঘাত দিয়ে এদেরকে আহত করছে, এক একজনের দাঁত ফেলে দিস, এত পরিমাণে আঘাত। এরা আল্লাহর রহমত, আমার সাথে যারা থাকে এরা আমাকে এতটা মহব্বত করে, যখন আঘাত দিচ্ছিল তখন আমাকে জড়ায় ধরছে, একটা আঘাত টোকা আমার গায়ে লাগতে দেয় নাই, সব আঘাত ওরা সহ্য করছে। ওরা বলছে, হুজুর আমরা বেঁচে থাকতে আমাদের লাশ পড়বে, তারপর আপনার গায়ে আঘাত যাবে, আমাদের লাশ পড়বে, তারপর আপনার গায়ে আঘাত যাবে। আমাকে গাড়ির থেকে নামায় মাহফিলে যেতেই দিবে না। কি কারণ? কারণ বলতেছে, আমি বলছি ভাই কি সমস্যা বলেন। আমার কথাটা বলার ইচ্ছা ছিল না, যেহেতু আপনারা সারা দেশের মানুষরা দেখছেন এই কারণে বলতেছি। কিন্তু এগুলো নিয়ে আমি মাহফিলে কথাও বলি না। কত হুমকি ধুমকি আসে, লাউবালি। মানুষের জিনিস পরোয়া করার টাইম আছে, হকের পথে চলবো, মরতে তো একদিন হবে। মজলুম হয়ে মরলে ভাই একটা আশা আছে, জান্নাতে যাব। মজলুম হয়ে মরলে আমাদের ওস্তাদরা শিখাইছেন, জালেম হয়েও না, মজলুম হও। মজলুম হয়ে হবা, আল্লাহ দোয়া কবুল করবে। জালেম হবা, জাহান্নাম ছাড়া উপায় নেই। এই জন্য চিন্তা করতেছি, মরলে মরলাম। তো যাচ্ছি, কমিটির থেকে বারবার বলতেছে, হুজুর আসবেন কি আসবেন না? আমি বলছি ভাই যদি না আসতে হয় বলেন, আমি চলে যাই, আসতে হইলেও বলেন। হুজুর সমস্যা নাই, আসেন। 30-40 জন হুন্ডা দিয়া পাঠিয়ে দিছে আমাকে রিসিভ করার জন্য। রিসিভ করতে যাচ্ছে, মাঝখানে বলতেছে, হুজুর ঝামেলা তো হইতেছে, আপনাকে তো নিষেধ করছে, এরপর আসতেছেন কেন? আমাকে কে নিষেধ করছে? আমারে নিষেধ করলে 40 জন পাঠাইলেন কেন? নিষেধ করলে কেউ 40 জন রিসিভ করার জন্য পাঠায়? রিসিভ করার জন্য 40 জন পাঠায় দিস, এতগুলা মোটর সাইকেল। এখন আমি এদেরকে বললাম, ভাই আপনারা যান, আমি চলে যাচ্ছি ঢাকায়। না হুজুর কি বলেন, অবশ্যই যেতে হবে। আপনার দিক থেকে হুন্ডা দিয়ে ঘেরাও করছে, আমি কেমনে যাই ঢাকায়? সামনে যায় দেখি রাস্তায় বিশাল বড় বড় বাঁশ, লাঠি, মাটি নিয়ে ডাকাতি সিস্টেমে আটকে রাখছে, একদম সন্ত্রাসী কায়দায়। এবং কমিটির যারা ছিল এদেরকে 2 মিনিটের মাথা আর কাউরে পাইলাম না। তখন মনে হইলে এরাও মনে হয় এটার সাথে যুক্ত। একজনও নাই, 40 জন মানুষ আসছে, একজনও নাই। শুধু আমার গাড়িতে 4 জন মানুষ। আমরা আয়সা আমার গালি দিছে, একটা গালিতে বলছেন নামতে বলেন। আমি বলছি দরজা খুলে, জানলা খুলে বললাম, ভাই কি সমস্যা আমারে বলেন। সালাম আলাইকুম ভাই, কি সমস্যা বলেন। সমস্যা বুঝেন না, সমস্যা জানেন না? কি সমস্যা? আপনি আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহ আলাইহির ফাঁসি চেয়েছেন। আমি বলছি শোনেন, 2013 সালে আমি ছাত্র, আমাদের মাদ্রাসার তরফ থেকে সেখানে যাওয়া হয়েছে। কেন গেছি, কি করছি কিছুই জানি না।
এবং ওই অনাকাঙ্ক্ষিত বিষয় নিয়ে আমি একাধিকবার বলেছি, সাইদি রহমতুল্লাহ আলাইহি দেশের মানুষের কলিজায় বসা, রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উনি। আমরা সবাই তাদেরকে মহব্বত করি, সেখানে আমার মতো ছোট মানুষ 13 সালে ফাঁসি চাবো, কোনো বক্তব্য পাইছেন আপনারা? না কোনো বক্তব্য আছে, না কোনো কথা আছে, না কোনো প্রেস বিজ্ঞপ্তি আছে, কিচ্ছু নাই। কোন আন্দাজে বলেন আমি তার ফাঁসি চাইছি? যেটা আমি স্বীকার করছি যে আমি ওখানে ছিলামও না, ওইটার সাথে আমি একমত না, ওইটার ব্যাপারে আমার কোনো 13 সাল থেকে আজ পর্যন্ত যত পরিমাণে আপনারা বিদ্রোহী গজল দেখছেন আমার কণ্ঠে শুনেন নাই? শুনেন নাই আপনারা? নাস্তিকতা নিপাত যাক গাইছে কে? বিশ্বনবীর অপমান গাইছে কে? আমাদের কণ্ঠের গান শুনে এই যে জুলাই থেকে আগস্ট পর্যন্ত বাংলাদেশে তুমি বাঁচাও তোমার জাতি, তোমার সাজাও তোমার দেশ, শুনছেন না আমাদের কণ্ঠে? হাজারো গান নাস্তিকদের বিরুদ্ধে গাইলাম, ওইটা নজরে পড়ে না। কোন জায়গায় খালি একটা ফুটেজ দেখছেন, এটা নিয়ে আপনারা নাচতেছেন, সমস্যা কি আপনাদের? চলেন আপনার সাথে হিসাব নিকাশ আছে। আমার সফর সঙ্গী বলতেছে আপনি বেরোবেন না হুজুর, বসেন। এরা বের হয়েছে, এখন থেকে গাড়িতে আঘাত দিতে আসবে, 4-5 জন লাঠি নিয়ে আসছে ভাঙার জন্য। আমি সাথে সাথে বেরো বলছি, এই খবরদার, আঘাত দিবা না, চুপ। কি সমস্যা আমার কাছে বলো? এসে বলতেছে চলেন আপনি হুন্ডায় উঠেন। কেন হুন্ডায় উঠবো? কোথায় যাব? কোনো কথা বলা লাগলে এখানে বলবা, নয়তো প্রশাসনকে ডাকবা। প্রশাসন আসুক, আপনারা প্রশাসনকে বলেন, তো এখানে আলোচনা করেন। কমিটি ভিত্তিক কোনো সমস্যা হলে কমিটির সাথে যান, আমি মেহমান। যদি বলেন আমি চলে যাব, ঢাকায় যাব, আমার সাথে আপনাদের কিসের কথা? আপনাদেরকে আমি চিনি না। পাশ থেকে আরো কয়েকটা বলতেছে কিসের কথা এর সাথে, মার। আরো 4-5-6 জন বলতেছে। তখন আমার সফর সঙ্গী বলল হুজুর যাবে না, গাড়ি গেলে যা হুজুরের গাড়িতে যাবে, হুন্ডায় উঠবে না। এর ভিতরে 2-4 জন চিল্লায় উঠলো যে মার। পরে আমার সফর সঙ্গীদের গালে ইচ্ছা মতো বাস এলো পাথারে ঘুষি কিল যা আছে, ওই অবস্থা দেখে ওরা আমাকে জড়ায় ধরে ফেলছে। আর আমার হাত নিয়ে টানাটানি করে আমি ধমক দিয়ে বললাম এই যাবো, আপনারা থামান। যখন যাবো বলছি ধমক দিয়ে, তখন থামস। পরে আমি বলছি বলছো হুন্ডায় উঠো, যা আছে কপালে হবে, চলো। পরে হুন্ডায় উঠছি। এই 8-9টা হুন্ডা একসঙ্গে খাগড়াছড়ির পথ থেকে পাহাড়ি রাস্তায় নিয়ে গেছে। একদম পাহাড়, মানুষ না আছে, না ঘর বাড়ি আছে, না কিচ্ছু আছে। রাত বাজে 10:30-11টা। এই যে আপনাদের এখানে যখন উঠছে ওই সময়টা। এই নিতে নিতে ভাই আমি বলি কোথায় নেন ভাই, কোথায় নেন? চলেন কথা আছে, আপনার সাথে তো হিসাব নিকাশ এমনি শেষ হবে না। তাই আমি বলছি আপনারা এই ইসলাম ফলো করেন, এই ধর্ম ফলো করেন, আপনারা তো মুসলমান সবাই, এই আল্লাহকে ভয় করেন? তখন আমি বললাম ভাই যদি আল্লাহর ভয় থাকে হুন্ডাটা থামান। তো মনে হয় কিছু কিছু আরো কিছু কথা বলছি, সব কথা বলার মতো না এখানে। তারা হুন্ডা থামাইলো। পরে আবার বলতেছে না এখানে হবে না, আরো দূরে যেতে হবে। আরো দূরে গেছে, মানে তারা একদম পূর্ণ প্রস্তুতি, আমাকে হয়তো তাদের যেই ভাবসাব আমাকে হত্যা করবে এরকম একটা ভাব। তো অনেক দূরে নিয়ে বিশাল বড় একটা মাঠ, আশেপাশে কিচ্ছু নাই, তাহলে একটা বিল্ডিং উঠতেছে। আমি তখন বললাম শুনেন, একজনকে ডাক দিয়ে বললাম শুনেন, আপনারা কোন নিয়তে আনছেন, নিয়তটা তাড়াতাড়ি শেষ করেন, দেরি করেন না, দেরি করলে আপনাদের ক্ষতি। হয়তো আমারা ছাড়েন, নয়তো এখান থেকে আপনারা আপনারা কার্যক্রম করেন। তখন এর ভিতরে হুটহাট করে এরা পেরেশানি হয়ে গেছে, ওদিক থেকে সব খবর হয়ে গেছে। তো পরে একজন লোক আসলো, এলাকার মেম্বার এসে ধমক টমক দিয়ে এরা আসলো। যখন গালি টালি দিল তখন দেখি আর কেউ নাই। পরে মেম্বার বললো চলেন আপনি আমার সাথে উঠেন। রাস্তায় নিয়ে আসলো, এসে দেখি পুলিশ প্রশাসন সব ভরা। আলহামদুলিল্লাহ প্রশাসনের ভাইরা আসলো, এসে আমার দেখে তো অবাক, কিন্তু হুজুর আপনি, আপনার সাথে এগুলো ঘটছে? উঠেন গাড়িতে উঠেন। তো থানায় নিয়ে 2 ঘন্টা বসে থাকলাম। এদিক দিয়ে ফুল রাস্তাঘাট অবরোধ, ফুল রাস্তাঘাট অবরোধ। তারপরে 2:30টার দিকে প্রশাসন গাড়ি দিয়ে আগায় দিয়ে রোডে উঠায় দিয়ে পরে সকাল 7টায় আসছে। এই পরিস্থিতিতে যে পড়ে সে বুঝে, যে পড়ে না সে বুঝে না। আমার মানসিকভাবে 2 দিন রেস্ট নেওয়া দরকার ছিল, কারণ আমি এরকম পরিস্থিতি কখনো পড়ি নাই। সেখান থেকে আমি আজকে আপনাদের এই প্রোগ্রামে আল্লাহ পাক আমারে আনছেন। ভাই আমাদেরও তো ঘরে বউ বাচ্চা আছে, আপনারা যদি বিপদে পড়েন আপনাদের বিবিরা আপনাদেরকে বেরোতে দিবেনি? আমার বিবি তো কালকে বলতেছে এবছর সব মাহফিল ক্যান্সেল করেন, একটা মাহফিল করা লাগবে না, একটা প্রোগ্রাম করা লাগবে না। আলহামদুলিল্লাহ থাকা খাওয়ার জন্য বেশি টাকা লাগে না, থাকা খাওয়ার জন্য ভালো মতো চলার জন্য 20-30 হাজার 50,000 টাকা হইলে এনাফ। ওইটা আলহামদুলিল্লাহ আমাদের সুরতে আছে। মাহফিল দিনের খেদমত, আপনাদের চাহিদা পূরণ করার জন্য আসি। যেহেতু জবান দিয়ে আল্লাহ কথা বলার যোগ্যতা দিছে বলি,
আমার বিবিতে বলতেছে একটা প্রোগ্রাম করা লাগবে না। আমার মা বাবা কালকে রাত্রে কান্দতে কান্দতে সারা রাত বেহুশ, মানে আত্মীয় স্বজনরা কান্দতে কান্দতে বেহুশ অবস্থা এরকম। কারণ সংবাদ এদিক দিয়ে কিছু সংবাদ মাধ্যম প্রকাশ করতেছে অপহরণ করছে হত্যার জন্য। বুঝেন অবস্থা, একটা বিবি একটা মা যখন দেখে সংবাদ কলিজাতে পানি থাকে না। আমি আমার জায়গায় আলহামদুলিল্লাহ যথেষ্ট শক্ত ছিলাম, এক চুলো নড়ি নেই। তো ওই জায়গা থেকে আমি উঠে আসছি, প্রোগ্রামই করতেছি, বেরোইতে দিবে না আমার ঘর থেকে, বের হইতে দিবে না। আমি বলছি না, বেরোইতে হবে। পুরুষের মামলা মোকদ্দমা ভয় এগুলো আসবে, এগুলোকে ভয় করলে ঘরে কোনো ব্যাং হয়ে থাকতে হবে, জয় করলে সব ডর হবে। মরার জন্য যখন বাংলাদেশের জনগণ তৈরি হয়ে গেছে তখন সরকার পলাইছে, আবার যদি মরার জন্য তৈরি হন নাস্তিকরা পলাবে। আর যদি মরার ভয় করে ঘরে বসে থাকেন সবাই মরবেন, কেউ বাঁচবেন না। আর মরা যদি শিখে যান সবাই বাঁচবেন, কেউ মরবেন না ইনশাআল্লাহ। কারণ সন্ত্রাস বাতিল যারা, এরা আমাদেরকে ভয় পায়, এরা চায় আমরা একটু দুর্বল হই। যখন আপনি সজাগ দৃষ্টিতে সবলভাবে দুইটা কথা বলবেন ওদের গদি নরম হয়ে যাবে। এই একটা অবস্থা থেকে আজকে অনেক সংবাদ মাধ্যম আমার সাথে কথা বলতে চাইছে, আমি কারোর সাথে আজকে কথা বলিনি। চিন্তা করছি তবলিগের ইস্যু যাচ্ছে, এর ভিতরে আমার এই কথা বলা ঠিক না। এটা ইমানের ইস্যু, জাতীয় ইস্যু, আমারটা ব্যক্তি ইস্যু, আমার চাইতে ওটা গুরুত্বপূর্ণ। এই জন্য আর কথা বলিনি কারোর সাথে। তো ইনশাল্লাহ আশা করি যারাই হিংসাত্মক মনোভাব নিয়ে এটা করছে, আজকে আমার সাথে ঘটছে, কালকে আরেকজন আলেমের সাথেও ঘটতে পারে। কারণ এদের ইসলামটা টার্গেট, এরা আলেমদেরকে টার্গেট করে করে এগুলা করতেছে। এই জন্য আপনারা দোয়া করবেন, বাংলাদেশে যারা কথা বলে মাঠ পর্যায়ে আল্লাহ পাক এদের সবাইকে নিজের কুদরতিভাবে হেফাজত করুন। আপনি কল্পনা করতে পারবেন না যে কি ঘটছে কালকে, এবং যেখানে 20-25 জন ঘেরাও করা অস্ত্র সহ, আমরা মাঝখানে 3-4 জন একা, কতটা অসহায়। ওইখানে আল্লাহ পাক আমার গাড়িকে হেফাজত করছেন, আমার শরীরকে হেফাজত করছেন, জান মাল নিয়ে আল্লাহ পাক আসতে দিয়েছেন। আল্লাহর কাছে তো সারা রাত তাহাজ্জুদ পড়া দরকার ছিল, আমি পারি নাই, আল্লাহ হেফাজত করছেন। আল্লাহ যেন এভাবে সবসময় হেফাজত করে। সকলের কাছে দোয়া চাই, হকের পক্ষে যেন আল্লাহ পাক থাকার তৌফিক দান করে। এই জন্য আপনাদের সঙ্গে আমার এই দুঃখের কথাটা শেয়ার করলাম, একটু হালকা হয়েছে কথা। দুঃখের কথা শেয়ার করলে হালকা হয়। আমি আজকে মানে সারাদিন আমার অনেক কাছের বন্ধু বান্ধব, রাত্রেবেলা অনেক আলোচক, বড় বড় সব হুজুররা আমার ফোন দিয়েছেন। আমি শুধুমাত্র খালেদ সাইফুল আইবি সাহেবের সাথে একটু কথা বলছি, আর কারোর সাথেই কথা বলিনি, সুযোগ পাইনি, মানে মন মানসিকতাও ছিল না, কারোর সাথে আজকে তেমন কথা বলি নাই। ওই প্রোগ্রামেও কারোর সাথে বলিনি, আপনাদের কাছে বললাম। আপনারা দোয়া করবেন, দোয়া প্রার্থী, আর কিচ্ছু না। আল্লাহ যাক যেন। হ্যাঁ, অনেকেই চিন্তা করছে, পেরেশানির বিষয় তো এটা। একটা মানুষকে উঠায় নিয়ে চলে যাবে জঙ্গলের ভিতরে মারার জন্য। এই দেশ এতটাই মগের মূল্য হয়ে গেছে। আল্লাহ পাক চাইলে সবকিছু সম্ভব। আল্লাহ হেফাজত করছেন। আপনাদের মহব্বত, ভালোবাসা, দোয়া, আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক, আমিন। যা শুনলাম বললাম, ইমানের হালতে থাকবো ইনশাআল্লাহ। আমরা সজাগ থাকলে কোনো নাস্তিকরা আমাদেরকে সুযোগ পাবে না কোনো প্রকার ক্ষতি করার ইনশাআল্লাহ। তাকবীর দিয়ে জানায় দিবেন যে আমরা এখনো বেঁচে আছি। লিল্লাহি তাকবীর।